অঞ্জনা তোর প্রেমে পড়া সে তো বিস্পান। বুকে ভীষণ কষ্ট, এ যেন কোনোভাবেই সান্ত্বনা পাচ্ছি না। জীবনের 2 আনা যে বাকি ছিল, সেই বাকির অভাব পূরণ করতে কি তিনি চলে গেছেন? 90-এর দশক থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অডিও জগতের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় নাম কি জানেন? নামটি হলো অঞ্জনা। একটা সময় ছিল যখন ক্যাসেটের ফিতা খুলেই বেঁচে উঠত অঞ্জনার প্রতারণার গল্প, আর শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনত সেই বিরহের সুর। কণ্ঠশিল্পী মনির খানের নাম নিলেই যে নামটি অবধারিতভাবে চলে আসে তা হলো অঞ্জনা। এটি শুধু একটি গানের শিরোনাম নয়, বরং এটি মনির খানের পুরো ক্যারিয়ারের এক অঘোষিত ট্রেডমার্ক। প্রায় প্রতিটি অ্যালবামে এই অঞ্জনার ফিরে আসা, অঞ্জনার নিষ্ঠুরতা আর বেইমানির গল্প শুনে শ্রোতাদের মনে যুগ যুগ ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই অঞ্জনা? সে কি শুধুই একটি কাল্পনিক চরিত্র, নাকি রক্ত মাংসের কোনো মানুষ? আর যদি বাস্তব মানুষই হয়, তবে সে কার জীবনের সাথে জড়িয়েছিল? গীতিকার মিল্টন খন্দকারের, নাকি খোদ কণ্ঠশিল্পী মনির খানের? কেন তাকে নিয়ে লেখা হয় মির্জাফর, রাজাকার বা সর্বশেষ স্বৈরাচার অঞ্জনার মতো গান? সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব বাংলা গানের ইতিহাসের সবচেয়ে বড় এই রোম্যান্টিক রহস্যের জট। 33 বছরের দীর্ঘ নীরবতা এবং ধোঁয়াশার পর অবশেষে সামনে এসেছে অঞ্জনার আসল পরিচয়। কোথায় আছেন তিনি? কেমন আছেন? এই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের গল্পটি হারানো প্রেমের এক বাস্তব দলিল। সুপ্রিয় দর্শক, মনির খানের অঞ্জনা সিরিজের প্রতিটি গানের পরতে পরতে লুকিয়ে আছে এক চরম বিরহ আর প্রতারণার হাহাকার। যখনই এই গানগুলো রিলিজ হয়েছে, মিডিয়া এবং হাজারো কৌতূহলী ভক্ত বারবার ছুটে গেছেন মনির খানের কাছে। কিন্তু প্রথম দিকে অদ্ভুত এক রহস্য তৈরি হয়েছিল এই গানের গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারকে নিয়ে। অনেকেই ভাবতে শুরু করেন, এই গানগুলো যেহেতু মিল্টন খন্দকারের হৃদয় নিংড়ানো কথাই লেখা, তাহলে অঞ্জনা কি আসলে তারই জীবনের কোনো হারানো প্রেমিকা? এই ধোঁয়াশা কাটাতে একবার মিল্টন খন্দকারের কাছে প্রশ্ন করা হলে তিনি মুচকি হেসে অত্যন্ত কৌশলী এক উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রহস্যটা বরং রহস্যই থাকুক, মানুষ নিজের মতো করে উত্তর খুঁজে নিক। আমি আর মনির মিলে এই নামটিকে মানুষের হৃদয়ে গেঁথে দিতে পেরেছি। শ্রোতারা অঞ্জনার কষ্ট নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সুরকারের এই রহস্যময় উত্তরের পর শ্রোতাদের কৌতূহল যেন আরো বহু গুণে বেড়ে যায়। অঞ্জনা যদি ভেবে থাকো তোমার বিরহে দাড়ি গোপি নিয়ে দেবদাস হয়ে যাব। মনির খানকে আবিষ্কার করলাম আসলে টেলিভিশনে। মনির এই গানটা শুনে টুনে আমার একটু ভক্ত হয়েছে। তবে ধোঁয়াশা আরও ঘনীভূত হয় খোদ মনির খানের কথায়। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি মিডিয়াকে এড়িয়ে যেতেন। একসময় তিনি গণমাধ্যমে দাবি করেছিলেন, অঞ্জনা শুধুই একটি কাল্পনিক চরিত্র, এর কোনো বাস্তব অস্তিত্বই নেই, আবার জীবনের এমন কেউ ছিল না। অঞ্জনার পরিচয় তো প্রথমে আপনার প্রেমিকা ছিল, তারপর ওখান থেকে আমার সাথে প্রেম করলো, কারণ বয়সের তুলনায় দেখেন ওনার চুল টুল সব পড়ে গেছে, মুরব্বী। ওনার সাথে অঞ্জনার আগে প্রথম প্রেম ছিল। কিন্তু শ্রোতারা কি আর সেই কথা এত সহজে বিশ্বাস করে? অনেকেই ধারণা করেছিলেন মনির খানের এখন নিজের সুখের সংসার, স্ত্রী ও সন্তান রয়েছে, তাই হয়তো বর্তমান জীবনের শান্তি বজায় রাখতেই তিনি অতীতের এই প্রেম কাহিনীকে সযত্নে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু সত্য কখনো চিরকাল বুকের ভেতর চাপা থাকে না। সময়ের স্রোতে একদিন মনির খান নিজেই ভেঙে দেন সব নীরবতা। বিশ্ব ভালোবাসা দিবসের এক বিশেষ মুহূর্তে তিনি অকপটে স্বীকার করে নেন তার জীবনের সেই হারানো অঞ্জনার কথা। হ্যাঁ দর্শক, আপনাদের সব ধারণাকে সত্য প্রমাণ করে তিনি জানান, অঞ্জনা কোনো কাল্পনিক চরিত্র নয়। অঞ্জনা হলো মনির খানের কৈশোরের সেই প্রথম প্রেম, যাকে তিনি আজও তার মনের এক গোপন কুঠুরিতে সযত্নে পুষে রেখেছেন। গল্পটি শুরু হয়েছিল সেই সাদাকালো স্কুল জীবনে। মনির খান তখন 9ম শ্রেণীর ছাত্র, আর অঞ্জনা পড়তো 7ম শ্রেণীতে। পাশাপাশি স্কুলে পড়ার সুবাদেই দুজনের মধ্যে তৈরি হয় এক চমৎকার বোঝাপড়া। সেই সময়ের প্রেমের কথা স্মরণ করে মনির খান অত্যন্ত আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের প্রেম আজকালকার মতো কোনো কমার্শিয়াল বা আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া প্রেম ছিল না। তখন কে কতটুকু পাবে, কার ব্যাংক ব্যালেন্স কত, এসব হিসাব ছিল না। একসাথে চলাফেরা আর চোখের ভাষাতেই তৈরি হয়েছিল এক গভীর টান, এক নিখাত ভালোবাসা। টানা 7 বছর ধরে চলেছিল তাদের এই পবিত্র সম্পর্ক। কিন্তু দর্শক, বাস্তব জীবন তো আর সিনেমার মতো সবসময় মধুর সমাপ্তি নিয়ে আসে না। তাদের এই স্বপ্নের প্রেমের মাঝে পাহাড় হয়ে দাঁড়ায় সমাজের সবচেয়ে নিষ্ঠুর দেয়াল, আর্থিক বৈষম্য। মনির খানের পরিবার তখন আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন একজন সাধারণ ঘরের স্বপ্নবাজ তরুণ, আর অঞ্জনার পরিবার খুঁজছিল বিত্ত বৈভবের সুখ। যখন অঞ্জনার বাবা এই সম্পর্কের কথা জানতে পারেন, তখন তিনি কোনোভাবেই এই অসম প্রেম মেনে নিতে পারেনি। তড়িঘড়ি করে তিনি অঞ্জনাকে সুদূর প্রবাসে পাঠিয়ে দেন। আর্থিক দৈন্যদশার কাছে সেদিন হেরে গিয়েছিল মনির খানের 7 বছরের নিখাত ভালোবাসা।
তিনি হারিয়ে ফেলেছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। আজ দেখতে দেখতে 33টা বছর পেরিয়ে গেছে। এই সুদীর্ঘ 3 দশকে অঞ্জনার সাথে মনির খানের আর কোনোদিন দেখা হয়নি। কোথায় আছেন সেই অঞ্জনা? জানা যায় অঞ্জনা বর্তমানে সৌদি আরবে প্রবাসী। স্বামীর সংসার আর ছেলে মেয়ে নিয়ে তিনি সেখানেই স্থায়ী রয়েছেন। অন্যদিকে মনির খানও আজ দেশের শীর্ষস্থানীয় একজন সঙ্গীত শিল্পী। তিনিও নিজের স্ত্রী সন্তান নিয়ে এক সুখী জীবন পার করছেন। কিন্তু অবাক করা এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো অঞ্জনাকে নিয়ে এত গান গাওয়ায় মনির খানের স্ত্রীর বিন্দুমাত্র কোনো আপত্তি বা ক্ষোভ নেই। বরং গানের কথা বা সুর মনোপুত না হলে স্ত্রী নিজেই তাকে তাগিদ দেন আরও সুন্দর করে, আরও আবেগ দিয়ে গাওয়ার জন্য। কারণ তার স্ত্রী খুব ভালো করেই জানেন অঞ্জনা এখন আর শুধু মনির খানের অতীত কোনো প্রেমিকা নয়, এটি এখন কোটি শ্রোতার ইমোশন এবং ডিমান্ড। শ্রোতারা অঞ্জনাকে চায়, আর একজন শিল্পীর সবচেয়ে বড় ধর্ম হলো তার শ্রোতাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়া। 1996 সালে তোমার কোনো দোষ নেই অ্যালবামের মাধ্যমে প্রথম অঞ্জনার আত্মপ্রকাশ ঘটে। এরপর একে একে অঞ্জনার নামে রিলিজ হয়েছে 27টি গান। প্রতিটি গানেই অঞ্জনার এক নতুন রূপ দেখেছেন শ্রোতারা। 2020 সালে অঞ্জনা 2020 নামে তাকে মির্জাফর ও বেইমানের সাথে তুলনা করা হয়েছিল। আর দেশের সমসাময়িক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে 2025 সালের প্রথম দিনেই রিলিজ পেয়েছে নতুন গান স্বৈরাচার অঞ্জনা 2025। যুগের পর যুগ পেরিয়ে গেলেও সময়ের যতই পরিবর্তন হোক না কেন, মনির খানের গানের খাতায় অঞ্জনা যেন এক চিরস্থায়ী এবং অজেয় চরিত্র। সুপ্রিয় দর্শক, ভালোবাসার গল্প সবসময় পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা জীবনের শেষ প্রান্তে এসে শুধু এক দীর্ঘশ্বাস আর অমলিন স্মৃতি হয়েই বেঁচে থাকে। মনির খান এবং অঞ্জনার এই গল্পটি ঠিক তেমনই এক অপূর্ণ প্রেমের মহাকাব্য, যা সময়ের স্রোত পেরিয়েও কোটি মানুষের হৃদয়ে সগৌরবে জায়গা করে নিয়েছে। আজ তারা দুজনেই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত এবং হয়তো সুখী। কিন্তু কৈশোরের সেই প্রথম প্রেমের দাগ কি কখনো মন থেকে পুরোপুরি মুছে যায়? হয়তো না। আর সেই না মুছে যাওয়া স্মৃতির নামই হলো অঞ্জনা। দর্শক, আপনার জীবনেও কি এমন কোনো অঞ্জনা বা হারানো কেউ আছে যার কথা মনে পড়লে আজও বুকের বাপাশে চিনচিনে ব্যথা হয়? আপনার সেই না বলা ভালোবাসার গল্পটি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, কারণ কখনো কখনো না বলা কথাগুলো শেয়ার করলেই বুকের ভার কিছুটা কমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন। আমাদের চারপাশের এমন সব অজানা রহস্য আর আকর্ষণীয় গল্পের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের ভালোবাসার মানুষদের যত্ন নেবেন এবং সত্যের পথে থাকবেন। আল্লাহ হাফেজ।